রেলওয়ে রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে সকাল থেকে সারা দেশে চালু হয়েছে ট্রেন চলাচল। মধ্যরাতে ট্রেন চলার ঘোষণা আসায় সকালে বেশিরভাগ ট্রেন প্রায় যাত্রীশূন্য অবস্থায় কমলাপুর ছেড়ে গেছে। অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়ের অনেক পরে ছেড়ে গেছে, আর তাই ট্রেন যাত্রায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। রেল কর্তৃপক্ষ জানায়, ট্রেন পরিস্থিতি স্বাভাবিক হতে 2-1 দিন সময় লাগবে। বুধবার সকালে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে পড়ে বাকি ট্রেনগুলো। 7টায় ছাড়ার কথা থাকলেও প্রায় 1 ঘন্টা দেরিতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সোনার বাংলা এক্সপ্রেস। কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের যাত্রা শুরু করতে দেরি হয় 2.5 ঘন্টা। যাত্রীরা বলছেন, স্বাচ্ছন্দ্যের যাত্রায় বিপাকে পড়েছেন তারা। 1 ঘন্টা যাবত বসে আছি, ট্রেন ছাড়ে না, মাত্র ইঞ্জিন লাগাইছে। ফাইনালি যে ছাড়ছে এটাই অনেক, আশা করতে যেতে পারবো না। ভাবছি যে বাসে যাবো, পরে দেখলাম যে ট্রেন ছাড়তেছে, তো অনেক ডিলে করতেছে, এটার জন্য একটু বিরক্ত লাগতেছে, বাচ্চাদের নিয়ে একটু প্রবলেম হতেছে। মধ্যরাতে ধর্মঘট প্রত্যাহার হওয়ায় অনেক যাত্রী বিষয়টি জানতেন না। সে কারণে সকালের দিকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে অধিকাংশ আসন ছিল ফাঁকা। আমাদের যমুনা টিভিতে আমি নিউজটা দেখেছিলাম যে কর্মসূচি ওনারা প্রত্যাহার করছে। তারপরে আমি অনলাইনে ঢুকে টিকিটটা কাটলাম। আমার কাছে খুবই ভালো লাগে, আর তারপরে আজকে যেহেতু ফাঁকা আরো ভালো লাগছে। আমরা জানি হয়তো বাসে বা অন্য কোনো মাধ্যমে যেতে হবে আমাদের, ট্রেন চলার কারণে আমার অনেক মনে করেন যে আমাদের সুবিধা হয়েছে। ব্রাহ্মণবাড়ি অফিস করি, গতকালকে ট্রেন না থাকায় যেতে পারি না। আজকে যদিও লেট হবে, তারপর আমি পৌঁছতে পারবো, এটা আল্লাহর কাছে শুকরিয়া। ট্রেন চালুর খবরে যারা এসেছেন তাদের অভিযোগ, সময় মতো ট্রেন তো ছাড়ছেই না, কখন নাগাদ ছাড়বে সেটাও জানানো হচ্ছে না তাদের। ঢাকার কমলাপুর রেল স্টেশন ম্যানেজার জানান, কারিগরি ত্রুটির কারণে বিলম্ব, পরিস্থিতি স্বাভাবিক হতে 2-1 দিন সময় লাগবে। কন্ট্রোল রুমে জিজ্ঞেস করলাম, সেখানে ওরাও বলতে পারে না, প্ল্যাটফর্মে কখন দিবে সেটাও বলতে পারে না। তো একটু বিভ্রান্তিকর পরিস্থিতিতে আছি আমরা, এখন কখন কি হবে কিছুই বলতে পারতেছি না। আমরা যে এত কষ্ট করে টিকিটটা কাটলাম, এতগুলো টাকা দিয়ে 11টা টিকিট কাটছি, সকাল 6টা বাজে যাওয়ার কথা, 10-12 দিন ধরে আপনারা আমাদের কিছুই জানালেন না, এটা একটা বোকামি হলো না? Particularly easy or convenient, a little bit frustrating, but it's the same with the bus, the same with everything, I guess. So ইঞ্জিনগুলো শেড থেকে বাইরে হওয়ার ক্ষেত্রে কিছু প্রসিডিউর থাকে, এবং ওই প্রসিডিউর মেনটেন করার জন্যই কিছুটা লেট হচ্ছে। আর কিছু ট্রেনের ওয়াশফিট করতে হয়, ওয়াশফিট করার ক্ষেত্রে কিছু সময় লাগে, সেই জন্য ট্রেনগুলো লেট হচ্ছে। ইনশাল্লাহ 2-1 দিনের ভিতর এই লেটটা মেকআপ হয়ে যাবে। ধর্মঘট তুলে নেওয়ার পর সকাল 6টা থেকে ট্রেন চলাচল শুরু হয় রাজশাহীতে। পশ্চিমাঞ্চল রেলওয়ে জানিয়েছে, সকাল 6টা 5 মিনিটে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় সাগরদাড়ি এক্সপ্রেস। এছাড়া চট্টগ্রাম ও খুলনা থেকে ছেড়ে যাচ্ছে আন্তনগর ও এক্সপ্রেস ট্রেনগুলো। এদিকে মধ্যরাতে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন রেলের রানিং স্টাফরা। রাতে রেল উপদেষ্টার বাসভবনে হয় বৈঠক। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।